রেগে গিয়ে মন্দিরের সকলের সামনে অহনাকে শেষ করতে গেল গঙ্গায়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অহনার প্ল্যানে তো গঙ্গার পুরো পা কেটে ফালা হয়ে গেছে। অর্জুন তো এবার গঙ্গাকে সেবা করছে, গঙ্গার পা ধরে গঙ্গার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ডেটল লাগিয়ে দিচ্ছে, কত ট্রিটমেন্ট করছে। দূর থেকে তো অহনা আর মেঘনাথ সেটা দেখছে। অহনা তো দেখে পুরো রেগে লাল হয়ে যাচ্ছে। তো এবার রেগে মেগে মেঘনাথকে বলছে যে মেঘনাথ দা, জানো তো আমাদের লাকটাই খারাপ। মেঘনাথ তখন বলছে যে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। অহনা তখন বলছে যে এই বস্তির মেয়েটার পায়ে এখন অর্জুন ব্যান্ডেজ বাঁধছে। আমার না সত্যি আর একদম ভালো লাগছে না। মেঘনাথ তো তাও মনে জোর দিচ্ছে, বলছে যে একদম ভেঙে পড়ো না। আরে কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। গঙ্গা এখন উড়ছে তো ঝট করে পাখাটা ঝরে যাবে আর তারপর টুপ করে মাটিতে পড়ে যাবে। ওনা তখন বলছে যে দূর, আমার না আর সত্যি ভালো লাগছে না, আমরা যা প্ল্যান করছি সেগুলো সব ফেল হয়ে যাচ্ছে। মেঘনাথ তখন বলছে দেখলে তো কেন এখানে আসতে বলেছিলাম ওদের পেছন পেছন। অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো ভালো করে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে গঙ্গার। গঙ্গাকে তো এবার মাটিতে নামিয়েছে, গঙ্গা আস্তে আস্তে করে এবার হাঁটতে পারছে। উদয়ন তো এবার গেছে অর্জুনের কাছে গিয়ে বলছে যে বাহ, বেশ ভালোবেসে তুই ব্যান্ডেজটা করে দিলি তো। অর্জুন তো এবার রেগে মেগে বলছে যে কি বলতে চাইছিস। তো উদয়ন তখন মজা করে বলছে যে না মানে ওই ভালোই ব্যান্ডেজ করে দিয়েছিস, ও তো হাঁটতে পারছে। তো অর্জুন তখন বলছে যে হাঁটতে পারবে না, কত ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি বলতো। এদিকে গঙ্গা তো দেখা যাচ্ছে যে ও গিয়ে অর্জুনের পায়ে হাত দিয়ে প্রণাম করে। অর্জুন তো অবাক, বলছে এরকম কথায় কথায় পায়ে হাত দিয়ে কে প্রণাম করে বলো তো। গঙ্গা তখন বলছে যে আমি করি স্যার, কারণ আপনি দেখুন না আমার পাটা কেটে গেল, আপনি এত সুন্দর করে ব্যান্ডেজটা করে দিলেন, এখন আমি হাঁটতে পারছি। এই সমস্ত কিছু তো আপনার জন্য। আপনিই হচ্ছেন আমার জীবনের প্রথম ভগবান। আপনি আমার পাশে না থাকলে এই গঙ্গা যে কি হতো আমি কিচ্ছু জানি না স্যার। পর দেখা যাচ্ছে যে ওখানে তো একটা ঠাকুর মশাই ছিল। গঙ্গা সেই ঠাকুর মশাইকে গিয়ে বলছে যে ঠাকুর মশাই, আমি একটা স্যারের নামে মানত করতে চাই। অর্জুন তখন গঙ্গার ওপর রেগে মেগে বলছে যে তুমি আর কিচ্ছু করবে না, চলো এখান থেকে সোজা বাড়ি যাবে। তো পুরোহিত মশাই তখন অর্জুনকে বলছে যে দাঁড়াও বাবা দাঁড়াও, একবার যখন ও মানত করবে বলেছে তাহলে কিন্তু ওকে মানত করতেই হবে। পুরোহিত মশাই এবার গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে তা মা, তুমি কার নামে মানত করবে। গঙ্গা তখন বলছে যে আমার স্যার মানে আমার স্বামীর জন্য। অর্জুন তো এদিকে গজগজ করছে, বলছে যে তোরা সকলে মিলে বোঝাতো ওকে, আর এইসব মানত ফানত করার কি কোনো দরকার আছে। পুরোহিত মশাই তো এবার গঙ্গাকে জিজ্ঞাসা করছে তা মা তুমি কিসের মানত করবে। তো গঙ্গা তখন বলছে যে বাতাসার। অর্জুন তো এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে দেখ আবার সেই বাতাসার মানত করা শুরু করে দিয়েছে। উদয়ন তো এবার অর্জুনকে বোঝাচ্ছে, বলছে যে আরে শোন না, ও মানত করতে চাইছে, ওকে করতে দে না। অর্জুন এবার কি করবে, বাধ্য। অর্জুন তো এবার 500 টাকা নিয়ে গঙ্গার হাতে ধরিয়ে দিচ্ছে, বলছে যে এই নাও 500 টাকাটা নাও আর কি আনবে এনে নাও। তো গঙ্গা তখন বলছে যে না না স্যার, যার নামে মানত করা হয় তাকে টাকা দিতে নেই, টাকাটা আমিই দেব। তাছাড়া এখন তো আমি চাকরি করছি। তো গঙ্গা এবার পুরোহিত মশাইকে বলছে যে ঠাকুর মশাই, আমি স্যারের ওজনের বাতাসা মানত করছি, মানে স্যারের যা ওজন সেই ওজনেরই বাতাসা আমি দেব। কথাটা শুনেই তো সকলে পুরো হাঁ হয়ে যায়। এবার ওর গঙ্গা অর্জুনকে ধরে ধরে আর একটা অন্য পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে এসেছে। এবার এনে সেই পুরোহিত মশাইকে বলছে যে স্যারের যাতে আপদ বিপদ না আসে তাই জন্য আমি স্যারের ওজনের আমি বাতাসা মানত করব। এদিকে অর্জুন তো রেগে পুরো লাল হয়ে যাচ্ছে। উদয়ন আর রূপালীকে টেনে সাইডে নিয়ে এসেছে, এনে বলছে যে এসব ও কি করছে, এসব বাতাসা ফাতাসার মানত করার কি এখন খুব দরকার আছে। উদয়ন আর রূপালীও তো এবার অর্জুনকে উল্টে বোঝানো শুরু করে দিয়েছে। উদয়ন বলছে যে আরে তুই রাগ কেন করছিস, তোর ভালোর জন্যই তো ও মানতটা করেছে তাই তো। আর উপালিও এবার অর্জুনকে বলছে দাদা ভাই তুই একদম না এইসবে ব্যাগরা দিস না তো। উপালি তো এবার গঙ্গার কাছে চলে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে গঙ্গা সবকিছু ঠাকুর মশাইকে ঠিকঠাক বুঝিয়ে দিয়েছে তো। গঙ্গা তো এবার সকলকে বলছে যে হ্যাঁ বাতাসা ফাতাসা কিনে আনার ব্যবস্থা আমি সব করে দিয়েছি, ঠাকুর মশাইকে বলে দিয়েছি। গঙ্গা তো এবার উদয়নকে ডাকছে, উদয়নকে ডেকে সাইডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে কিন্তু স্যারের ওজনের তো বাতাসা দেবো বললাম, আমার কাছে তো অত টাকা নেই। উদয়ন তখন বলছে যে ঠিক আছে আমি টাকা তো দিয়ে দেবো, পরে তুমি আমাকে নয় দিয়ে দিও। তো গঙ্গা তখন বলছে যে আচ্ছা তাহলে ঠিক আছে, আর তুমি আর একটা জিনিস দেখো যে স্যারের ওজনেরই যেন বাতাসাটা হয় কিন্তু। উদয়ন তো এবার তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে ধরেছে, গঙ্গাকে বলছে যে গঙ্গা তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি, আমার ওজনের বাতাসা দেবে তুমি। এবার তো গঙ্গার মা থেকে শুরু করে বুলি মুনিয়া সকলে মিলে তো অর্জুনকে এবার বোঝাচ্ছে। পুরোহিত মশাই তো এবার অর্জুনকে বকাবকি করছে, বলছে যে আরে বাবা তখন থেকে দেখছি যে তুমি মানতে ব্যাগড়া দিচ্ছ, না না এটা বুড়ো বাবার থান, এখানে মানত করলে কিন্তু সেই মানত পূরণ করতে হয়।
মিনতি তো এবার অর্জুনকে বোঝাচ্ছে, বলছে যে বাবা তুমি আর বাধা দিও না এইটাতে, এটা যদি বাধা দাও তাহলে অমঙ্গল হবে। অর্জুন এবার কি করবে, বাধ্য। এরপর দেখা যাচ্ছে যে পুরোহিত মশাই তো একটা ঘরে নিয়ে গেছে, মানে যেখানে ওই পাল্লা মাঠ করা আছে, যেখানে অর্জুন আর বাতাসার মাপযোগ হবে। পুরোহিত মশাই তো এবার সকলকে বলছে যে যার নামে মানত হবে তাকে এবার দাঁড়িপাল্লায় বসতে বলুন। তো অর্জুন তো শুনেই অবাক, বলছে যে আমি এটার উপরে বসবো? না না, কোনো মতে আমি এর উপরে বসতে পারবো না, অসম্ভব। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে যে স্যার স্যার শুনুন না আমার কথাটা, আপনি যদি ওর উপরে দাঁড়িপাল্লার উপরে না বসেন তাহলে আপনার ওজনে বাতাসাটা দেবো কি করে? অর্জুন তো এবার রেগে মেগে গজগজ করছে, বলছে যে গঙ্গা আমার কিন্তু এবার সত্যি মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে। এই বলেই অর্জুন যখনই যেতে যাবে, গঙ্গা তো সঙ্গে সঙ্গে অর্জুনকে ধরে টানতে গিয়েই অর্জুনের গায়ের ওপরে তো সকলের সামনে পড়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাদ আর অহনা তো সমস্ত কিছু দেখছিল। দেখে তো মেঘনাদ এবার অহনাকে বলছে যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তুমি দেখলেই এক্ষুনি রেগে যাবে। অহনা তো রেগে পুরো লাল হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো এবার তাড়াতাড়ি করে গঙ্গার গায়ের উপর থেকে উঠেছে, উঠেই একেবারে গজগজ করছে, বলছে যে দূর, এসব আমার একদম ভালো লাগছে না। পুরোহিত মশাই এবার দুজন ছেলেকে বলছে যে এই যার নামে মানত হয়েছে তাকে তুলে এক্ষুনি এই দাঁড়িপাল্লার ওপরে বসাও। তো দুটো ছেলে এসেই তো এবার অর্জুনকে চ্যাংদোলা করে নিয়ে উঠিয়ে যাচ্ছে। অর্জুন তো এবার তাড়াতাড়ি করে নিচে নেমে বলছে যে এই আমি কিন্তু এক্ষুনি অপহরণের কেস দিয়ে দেবো তোমাদের নামে, জানো আমি কে? আমি এসিপি অর্জুন চ্যাটার্জি। গঙ্গা তো এবার ছুটে গেছে অর্জুনের কাছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার ওদের দুজনের কোনো দোষ নেই, এটাই নিয়ম স্যার। অর্জুন তো অবাক, বলছে যে এটা নিয়ম? গঙ্গা তো এবার অর্জুনকে সাইডে টেনে এনেছে, এনে বলছে যে স্যার মাথা গরম করবেন না, আজকের দিনটা অন্তত এইসব করে নিন। অর্জুন তখন বলছে যে গঙ্গা আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি এত লোকের সামনে কেন সিন ক্রিয়েট করছো? গঙ্গা তখন বলছে যে একবার বসে পড়ুন না স্যার, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। অর্জুন এবার কি করবে, বলছে যে ঠিক আছে, এটাই কিন্তু শেষবার, এটাই কিন্তু শেষবার, আমি বলে দিলাম। অপরদিকে দেখা যাচ্ছে যে অহনা তো সমস্ত কিছু দেখে রেগে লাল হয়ে যাচ্ছে, মেঘনাথকে বলছে যে মেঘনাথদা, এত হেনস্থার পরেও অর্জুন চ্যাটার্জি দাঁড়িপাল্লায় বসছে, অর্জুন কি করে গঙ্গার এসব কাণ্ডে প্রশ্রয় দেয় তুমি বলো তো? আমি জানি মেঘনাথদা, এক্ষুনি যদি আমি বেশি কিছু বলি তুমি বলবে যে অর্জুন ভালোবেসে ফেলেছে গঙ্গাকে, কিন্তু অর্জুনের মতন একটা শিক্ষিত ছেলে এত বড় ডিপার্টমেন্টে চাকরি করে, সে এরকম একটা বস্তির মেয়েকে ভালোবাসতেই পারে না। অপরদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো এবার রেগে মেগে সেই দাঁড়িপাল্লার উপরে বসেছে। গঙ্গা তো এবার ভগবানকে ডাকছে, বলছে যে ভগবান এক্ষুনি স্যারের মাথাটা ঠান্ডা করে দাও, উনি তো এইসব দেখেনি তাই জন্য সবসময় রেগে যাচ্ছে। এবার তো দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার ওপরে বস্তা বস্তা সব বাতাসা ঢালা হচ্ছে, গঙ্গাতে গিয়ে সব বাতাসাগুলো ঢালছে, বস্তায় ভর্তি করছে। এদিকে অর্জুন তো পাল্লা মাটকারায় বসে মনে মনে বলছে যে না না, আমি এত কেন রেগে যাচ্ছি, ও আমি হয়তো কোনোদিন এইসব দেখিনি তাই জন্য আমার রাগ হচ্ছে, কিন্তু গঙ্গার কথাটাও তো ভাবা উচিত। ও যেটা যেভাবে বিশ্বাস করে ও তো সেভাবেই সেটাকে করবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো বাতাসা ঢেলেই যাচ্ছে আর একার মতন একা বলছে যে স্যারকে সুস্থ রেখো ভোলে বাবা, আর স্যারের যত বিপদ সব যেন আমার হয়। অর্জুন তো এদিকে মনে মনে বলছে যে জন্মের পর থেকে মাই এই কথাটা সবসময় বলতো, মাই জন্মের পর থেকে একটার পর একটা এরকম উপহার আমাকে দিত। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে এই অর্জুন এই সব গঙ্গার কাণ্ড দেখে গঙ্গাকে কি ভালোবেসে ফেলতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন।